ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পুলিশ সহ আহত হয়েছে শতাধিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেইখানে বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। এক যুবকের ফেসবুক মেসেঞ্জারের আপত্তিকর বক্তব্যের জের ধরে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর বিকেলে ভোলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় এসপি ও ওসির প্রত্যাহার সহ 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ হুসাইন সাদিকের সাথে নিয়ে আরো জানাচ্ছেন আশিক মাহমুদ। ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ দেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এলাকার মুসল্লিরা। তবে পুলিশের অনুমতি না থাকায় তাদেরকে সমাবেশ না করতে অনুরোধ করে পুলিশ। এরপরে মুসল্লিরা সমাবেশ এবং মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ বাধে। তাদের কাছে সময় চেয়েছে 10 মিনিট, আমরা 10 মিনিট আমরা শেষ করে দিব। এর আগে তারা হামলা শুরু করছে। আজকে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। বোরহানউদ্দিন উপজেলা সদর ঈদগাহ মাঠে বেলা 11:15টার পর থেকে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ সময় এক মাদ্রাসার ছাত্রসহ নিহত হয়েছে 4 জন। আহত হয়েছে পুলিশ সদস্য সহ শতাধিক। তাদের মধ্যে 37 জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আরও 35 জনকে পাঠানো হয় বরিশাল মেডিকেলে। এছাড়াও গুলিবিদ্ধ পুলিশের এক সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আমরা ওই স্টেজ থেকে নেমে এসেছি, চলে যাব, ঠিক সেই মুহূর্তে হঠাৎ উত্তেজিত একদল জনতা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। মাদ্রাসার দোতলায় আমরা একটা রুমে আত্মরক্ষার্থে আমার অবস্থান নেই। আমাদের রুমে ওরা আক্রমণ শুরু করে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। পরে ভোলা সদর হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় পুলিশ ও র্যাবের সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়। এরপর বিকেলে ভোলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় এসপি ও ওসিকে প্রত্যাহার করা সহ 6 দফা দাবি জানায় আন্দোলনকারীরা। গত শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকজনের কাছে মহানবী সম্পর্কে আপত্তিকর মেসেজ পাঠানো হয়। এই মেসেজ দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এক পর্যায়ে তৌহিদি জনতা নামে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। তবে বিপ্লব নামের ওই যুবক তার ফেসবুক হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে আপত্তিকর মেসেজ ছড়িয়ে দেয়া হয়েছে বলে জিডি করেন। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখে। এখনও সে পুলিশের হেফাজতে রয়েছে। একটা হিন্দু ছেলে ফেসবুক হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার সেই ছেলে থানায় গিয়ে ভিডিও করছে। নবীকে নিয়ে কোনো কটূক্তি করা হয়েছিল। পরে তারা আজকে সকালে প্রায় 30 থেকে 50,000 লোকের সমাবেশ করছে। জনতা পুলিশ সংঘর্ষের পর এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিজিবি ও কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ।